আপনার মতোই দেখতে কোনো একজন মানুষ মহাবিশ্বের অন্য কোনো পৃথিবীতে বা অন্য কোনো জগতে আপনার মতোই ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ থেকে 1400 বছর আগে ইসলামের ইতিহাসে এমন এক তথ্যের ইঙ্গিত দেওয়া হয়েছে যা আধুনিক বিজ্ঞানের প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণাকে হার মানায়, যেখানে আমাদের এই পৃথিবী একমাত্র পৃথিবী নয়, বরং এমন আরও 7টি জগতের অস্তিত্বের কথা বলা হয়েছে। কিন্তু পবিত্র কুরআনে বর্ণিত এই রহস্যময় সপ্ত আসমান আর সপ্ত জমিন আসলে কোথায়? আধুনিক বিজ্ঞান 93 বিলিয়ন আলোকবর্ষের এই বিশাল মহাবিশ্ব দেখেও কেন আজও এর সীমানা বা সেই অন্য জগতের খোঁজ পাচ্ছে না? বিজ্ঞান আজ যা দেখতে পাচ্ছে তা কি কেবল প্রথম আসমানের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র? আজ আমরা কুরআন, সহিহ হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের সেই রুদ্ধশ্বাস সত্য উন্মোচন করব, যা আপনাদের চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। কুরআন সপ্ত আসমান সম্পর্কে কি বলে তা দিয়ে শুরু করা যাক। সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও সেই পরিমাণের। একটু গভীরভাবে চিন্তা করুন। বিজ্ঞান আমাদের শেখায় যে রাতের আকাশে আমরা যেসব তারা দেখি তা হলো দৃশ্যমান মহাবিশ্বের অংশ। বিজ্ঞানীরা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই বিশাল মহাবিশ্বকে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করছেন। কিন্তু কুরআনের বর্ণনা অনুযায়ী আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত যা কিছু দেখতে পেয়েছে, অগণিত গ্যালাক্সি, ব্ল্যাক হোল বা স্টার সিস্টেম, তার সব কিছুই কেবল প্রথম বা সবচেয়ে কাছের আসমানের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। এর সুস্পষ্ট প্রমাণ আমরা পাই সূরা আল মুলকের 5 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি। অর্থাৎ বিজ্ঞান আজ পর্যন্ত যত দূর দেখতে পেরেছে তার সবই এই প্রথম আসমানের সীমানার ভিতরেই অবস্থিত। বিজ্ঞানীরা এখন মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের তত্ত্ব নিয়ে গবেষণা করছেন। তারা গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমাদের মহাবিশ্বের বাইরেও স্তরে স্তরে সাজানো আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে। সূরা নূহের 15 নম্বর আয়াতে ঠিক এই স্তরগুলোর কথাই বলা হয়েছে। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন? মিরাজের দীর্ঘ ও সহিহ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্ত আসমান অতিক্রম করার ঘটনার সুস্পষ্ট উল্লেখ রয়েছে। প্রতিটি আসমানের দূরত্ব ও বিশালতা এতই বেশি যে মানুষের ছোট্ট মস্তিষ্ক তা কল্পনাও করতে পারে না। বিখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে এই বিশালতার এক অকল্পনীয় উদাহরণ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটি হলো এক বিশাল মরুভূমিতে ফেলে রাখা একটি ছোট্ট আংটির মতো। সুবহানাল্লাহ! একটু কল্পনা করুন, বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষের এই দৃশ্যমান মহাবিশ্ব, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা এবং গ্রহ রয়েছে, তা দ্বিতীয় আসমানের তুলনায় একটি ধূলিকণার মতো আংটি মাত্র। এভাবে প্রতিটি আসমান তার উপরের আসমানের তুলনায় একটি ছোট্ট আংটির মতো। আর যখন এই 7টি আসমানকে একত্রে রাখা হয় তখন তা আল্লাহর কুরসির সামনে এক বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো তুচ্ছ। তাহলে এই বিশাল আসমানগুলোর ভেতরে কি আছে? তিরমিজি ও ইবনে মাজা শরীফের একটি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃশ্যমান মহাবিশ্বের বাইরের অনন্ত আসমানগুলো কেবল ফাঁকা জায়গা নয়, বরং তা আল্লাহর অগণিত অনুগত ফেরেশতাদের দ্বারা পূর্ণ, যারা দিনরাত তার ইবাদতে মগ্ন। সপ্তম আসমানের একেবারে শেষ প্রান্তে রয়েছে সিদরাতুল মুনতাহা বা শেষ প্রান্তের কুলগাছ, যা সৃষ্টি জগতের শেষ সীমানা নির্ধারণ করে। আসমানগুলোর বিশালতা সম্পর্কে জানার পর মনে একটি গভীর কৌতূহল জাগে। কুরআনে উল্লেখিত সপ্ত জমিন বা 7টি পৃথিবীর অবস্থান আসলে কোথায়? এগুলো কি আমাদের পায়ের নিচে স্তরে স্তরে সাজানো, নাকি মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে আমাদের পৃথিবীর মতো আরও 7টি গ্রহ রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে?
বিখ্যাত ইসলামী পণ্ডিত ও মুফাসসিরগণ কুরআন ও সহিহ হাদিসের উপর ভিত্তি করে এই সপ্ত জমিনের প্রধানত দুটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যাটি হল, এই 7টি পৃথিবী আসলে আমাদের পরিচিত পৃথিবীরই 7টি ভিন্ন স্তর। সহিহ বুখারীর একটি নির্ভরযোগ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে কারো জমি দখলকারীকে কিয়ামতের দিন 7 স্তরের জমিন গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। আধুনিক বিজ্ঞানীরাও দীর্ঘ গবেষণার পর আবিষ্কার করেছেন যে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মোটামুটি 7টি স্তরে বিভক্ত: ক্রাস্ট, লিথোস্ফিয়ার, আস্থেনোস্ফিয়ার, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর এবং ইনার কোর। কুরআনের সপ্ত জমিন যদি পৃথিবীর এই অভ্যন্তরীণ স্তরগুলোকে নির্দেশ করে, তবে তা আধুনিক বিজ্ঞানের সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়। দ্বিতীয় এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাখ্যাটি পাওয়া যায় বিখ্যাত সাহাবী ও মুফাসসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা থেকে। তিনি বলেন, 7টি পৃথিবী রয়েছে। প্রতিটি পৃথিবীতে তোমাদের নবীর মতো একজন নবী আছেন, তোমাদের আদমের মতো একজন আদম আছেন। 1400 বছর আগের এই তাফসিরটি গভীরভাবে বিশ্লেষণ করলে আধুনিক সায়েন্স ফিকশন বা প্যারালাল ইউনিভার্স তত্ত্বের কথাই মনে পড়ে। এই বর্ণনা থেকে স্কলাররা ধারণা করেন যে মহাবিশ্বের বিশাল শূন্যতায় আমাদের পৃথিবীর মতো আরও 6টি গ্রহ বা পৃথিবী রয়েছে, যেখানে আল্লাহর অন্য কোনো বুদ্ধিমান সৃষ্টি বসবাস করে। আধুনিক মহাকাশ বিজ্ঞানও আজ এই ধারণার দিকেই এগোচ্ছে। 1992 সালে বিজ্ঞানীরা প্রথম সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেন। এরপর থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো যন্ত্রপাতির সাহায্যে এ পর্যন্ত 6100টিরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে অনেক গ্রহ গোল্ডিলক্স জোন বা বাসযোগ্য অঞ্চলে অবস্থিত, যেখানে তরল পানি এবং প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্রিং থিওরির মাধ্যমে বিজ্ঞানীরা এখন সমান্তরাল মহাবিশ্বের বা প্যারালাল ইউনিভার্সের গাণিতিক প্রমাণ খুঁজছেন, যা 1400 বছর আগের কোরআনিক ধারণার সাথে এক অবিশ্বাস্য মিল তৈরি করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনন্ত মহাবিশ্ব কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেননি, কিন্তু এই সুশৃঙ্খল এবং অসীম বিশাল মহাবিশ্বের পরিণতি কী হবে? পবিত্র কুরআনের সূরা আজ-জুমারের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আসমানসমূহ তার ডান হাতে গোটানো থাকবে। একটু কল্পনা করুন, 93 বিলিয়ন আলোকবর্ষের দৃশ্যমান মহাবিশ্ব এবং তার উপরে থাকা আরও 6টি অনন্ত আসমান মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি সাধারণ কাগজের টুকরোর মতো গুটিয়ে ফেলবেন। সূরা আল আম্বিয়ার 104 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি আসমানকে গুটিয়ে ফেলব, যেমন লিখিত কাগজ গুটিয়ে রাখা হয়। এই আয়াতগুলো প্রমাণ করে যে মহাবিশ্বের সম্প্রসারণ বা বিগ ব্যাং থিওরি নিয়ে বিজ্ঞান আজ যা বলছে তারও একটি চূড়ান্ত পরিণতি রয়েছে। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় বিগ ক্রাঞ্চ বা মহাবিশ্বের সংকোচন। বিজ্ঞানীদের মতে একদিন মহাবিশ্বের এই সম্প্রসারণ থেমে যাবে এবং তা প্রচণ্ড বেগে আবার সংকুচিত হতে শুরু করবে। পবিত্র কুরআন ঠিক এই কথাটি আসমান গুটিয়ে ফেলার রূপকের মাধ্যমে আমাদের জানিয়েছেন। সপ্ত আসমান এবং সপ্ত জমিনের এই পূর্ণাঙ্গ উপলব্ধি আমাদের ঈমানকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের ভেতরের এক গভীর বিনয় তৈরি করে। মানুষের ক্ষমতা, সম্পদ বা অহংকার এই অনন্ত মহাবিশ্বের মালিকের সামনে একটি ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। বিজ্ঞান তার সবচেয়ে উন্নত প্রযুক্তি নিয়ে আজ কেবল সেই সত্যের দরজায় পৌঁছাতে শুরু করেছে, যা পবিত্র কুরআন শত শত বছর আগে বিশ্বের সামনে তুলে ধরেছিল। কুরআন মূলত বিজ্ঞানের কোনো বই নয়, এটি মানুষের জন্য একটি চূড়ান্ত পথনির্দেশিকা। তবে এর পাতায় পাতায় লুকিয়ে থাকা মহাজাগতিক রহস্যগুলো যে কোনো চিন্তাশীল মানুষকে এই সত্য মেনে নিতে বাধ্য করে যে এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনস্বীকার্য বাণী।
মহাবিশ্বের এই বিশালতা অনুধাবন করে আমরা যেন মহান স্রষ্টার প্রতি আরও বিনয়ী এবং অনুগত হতে পারি। এটাই এই মহাজাগতিক সৃষ্টির মূল শিক্ষা।